নমস্কার নমস্কার দেরি হয়ে গেল। সন্ধ্যে 7টায় লাইভে আপনাদের সকলকে স্বাগত। দু একটি কথা আজকে বিশেষ করে বলার জন্য আমি এসেছি, জাস্ট আপনাদের শোনাবো এবং দেখাবো। জাস্ট আমি একটা জিনিস দেখিয়ে দু একটি কথার দিকে এগোবো। আগামী 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। আগামী 21 ও 28শে জুলাই যৌথভাবে জোড়া কর্মসূচির ডাক দিয়েছে বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ। এক বিবৃতিতে জানানো হয়েছে, তৃণমূলের শহীদ দিবসে 21শে জুলাই সব মঞ্চ মিলিয়ে শহীদ মিনারে পালন করা হবে। আপনাদের বিষয়টা দেখাচ্ছি। 28শে জুলাই হবে নবান্ন চলো অভিযান। আমরা আগামী 21 তারিখ 21শে আইনের দেশে 21 উৎসব পালন করব। আমরা 21শে জুলাই জাস্ট এটা একটু আপনাদের শোনাতে চাইছি, তারপরে বলবো। আমরা সেখানে বাংলার মেধা, বাংলার শ্রম এর শহীদ দিবস পালন করব। যে ন্যায্য চাকরি টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে, আমাদের সেই চেয়ার আমরা ফিরে পেতে চাই। দুর্নীতির এবং ন্যায্য অধিকারের দাবি নিয়ে আগামী 28শে জুলাই আমরা ভেবেছিলাম 21 তারিখ ডাক দেবো, কিন্তু আগামী 28শে জুলাই আমরা নবান্ন চলো, অর্থাৎ জীবন যখন বিপন্ন সবাই চলো নবান্ন, সবার কেড়ে নিয়েছে অন্ন, তাই সবাই চলো নবান্ন। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে বকেয়া ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ মিটিয়ে দিতে হবে। ডিএ ইস্যুতে সরকার আবেদন প্রত্যাহার না করলে আদালত অবমাননার মামলা করা হবে। নিয়োগ করতে হবে 6 লক্ষ শূন্য পদে। 2016 সালের এসএসসি প্যানেলের সমস্ত ওয়েবার শিট প্রকাশ করতে হবে। নতুন এসএসসি পরীক্ষা দিতে হবে। পাশাপাশি আন্দোলনকারীদের দাবি, আরজিকর ও কসবার কলেজ কাণ্ডে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে প্রতিটি মঞ্চের প্রতিনিধিদের নিয়ে বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান সুনিশ্চিত করতে হবে। ডাকটা দিয়েছি 28শে জুলাই। এই ডাকে, এই অবস্থান থেকে আমরা কোনোভাবেই আর পিছিয়ে আসবো না। যতক্ষণ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনায় না বসে সমস্যার সমাধান করছেন, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচিতে অবিচল থাকবো। আমরা আর কোনো আলোচনায় বসে আমরা আমাদের কর্মসূচি থেকে বিরত থাকবো না। যারা চোর, দুর্নীতিগ্রস্ত, বাটপার, মিথ্যাবাদী রাজ্য সরকারের বিরুদ্ধে প্রকৃতর্থে লড়াই, সংগ্রাম, আন্দোলন গড়ে তুলবে, সেই আন্দোলনে আমরা আছি, আমরা থাকবো। সে 28শে জুলাইয়ের নবান্ন অভিযান হোক কিংবা 14ই জুলাইয়ের বাস্তিল নবান্ন ভেঙে চুরমার করে দেওয়ার দিন হোক, সেই প্রকৃত আন্দোলন যদি হয়, সেই আন্দোলনে আমরা থাকবো। আমাদের সেই আন্দোলনের সংহতি আছে, আমরা সর্বশক্তি দিয়ে সেই আন্দোলনে ঝাঁপাবো। এ নিয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। ধন্যবাদ। এইটা আপনাদের শুরুটা করে আমি আমার বক্তব্য কয়েকটি কথা বলি। গত 28শে জুন আগামীকালের যে বিভিন্ন দাবি নিয়ে 6 লক্ষ শূন্য পদে নিয়োগ, চাকরিহারাদের যোগ্য চাকরি চুরি করা, ওএমআর প্রকাশ করে যোগ্যদের নির্ভুল নিখুঁত সার্টিফাইড তালিকা দিয়ে চাকরি বাঁচানো, যোগ্য চাকরি বাঁচানো, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে মহার্ঘ ভাতা দেওয়ার, সেটা দিচ্ছে না। অথচ এই সুপ্রিম কোর্টের অর্ডার দেখিয়েই যোগ্য শিক্ষাকর্মীদের বেতন বন্ধ করেছে। এই যে দ্বিচারিতা, অস্থায়ী কর্মচারীদের যে বঞ্চনা, দিকে দিকে যে বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিগুলো খেয়ে বসে আছে, চাকরি দিচ্ছে না। সভায় দাঁড়িয়ে বলছে 10 লক্ষ চাকরি রেডি, ডবল চাকরি রেডি। এই যে মিথ্যাচার চারিদিকে যা চলছে, আরজিকর থেকে আজও দেখছেন কি অবস্থা, কলকাতায় কসবা দেখছেন কি পরিস্থিতি, যোগ্য শিক্ষকদের লাঠি মারছে, লাঠি চালাচ্ছে। এবং আপনাদের বলতে গেলে
ব্যক্তিগতভাবে কথাটা হয়ে যায়, আমাদের যোগ্য চাকরিহারা শিক্ষকদের বিধাননগর থানার নর্থ থানাতে দেখেছেন কত মিথ্যা মামলা দিয়েছে? অনেক লোককে মিথ্যা মামলা দিয়েছে। আমার নামেও 22টা ধারায় মিথ্যা মামলা দিয়েছে বিধাননগর নর্থ থানা। হাওড়া থানা থেকে চিঠি এসেছে নবান্ন অভিযানকে কেন্দ্র করে 14ই জুলাই। এই নবান্ন অভিযানে কোনো অকৃতিকর ঘটনা ঘটেছে? কিচ্ছু হয়েছে? কাউকে একটা চিমটি কাটা হয়েছে? কিচ্ছু হয়নি। চিঠি এসেছে, অন্যান্য অনেক জায়গা থেকে চিঠি এসেছে। এই যে নবান্ন অভিযানকে কেন্দ্র করে চিঠি এসেছে, এই যে আগামীকালের যে নবান্ন অভিযান গতকাল রাতে নির্দিষ্ট পুলিশ প্রশাসনের থানা থেকে দিয়ে গেছে, অন্যান্য জায়গা থেকে থানা থেকে চিঠি আসছে। এখন যেন তেন প্রকারণে আমাকে জেলে পুরে দিতে চায় এই সরকার, রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলছি, আপনি যোগ্যদের সার্টিফাই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? যাচ্ছেন না কেন? তাহলে তো এত সব কিছুর ব্যাপার থাকে না, আমরা ঘরে ঢুকে যাই। আমরা বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সন্তান স্নেহে আমাদের ডেকে নিয়ে আলোচনায় বসুন। আপনি কেন পালিয়ে বেড়াচ্ছেন? কেন পালিয়ে বেড়াচ্ছেন? আপনি তো সততার মূর্ত প্রতীক। যাই হোক, এই বিষয়গুলো আছে। আমরা বারবার করে বলছি যে আপনি সুপ্রিম কোর্টের অর্ডার যে অযোগ্যদের টার্মিনেট করুন, যারা চিহ্নিত অযোগ্য, বাকিদের নিয়ে রাজ্য বিধানসভায় জরুরি অর্ডিন্যান্স এনে সকল যোগ্য যারা আনটেন্টেড আছে তাদের স্বস্থানে তাদের চাকরি ফেরান। অর্ডিন্যান্স আনুন, রাজ্যপাল মহোদয়কে দিয়ে চিঠি করিয়ে সই করিয়ে। এটা সম্ভব, আপনি জানেন এটা সম্ভব। আপনি একটা পরীক্ষার গেজেট বার করেছেন, নোটিশ বার করেছেন, সুপ্রিম কোর্ট কি তাই বলেছিল? সুপ্রিম কোর্ট কি তাই বলেছিল? আপনি তো বলেছিলেন ক্লারিফিকেশন চাইবেন। এই হলো ক্লারিফিকেশন। যোগ্য শিক্ষাকর্মীরা যাবে কোথায়? আর আমাদের যারা 16 সালের যারা পরীক্ষায় বুঝতে পারলো না, তাদের যে পার্সেন্টেজ, ওবিসির বিষয়, পরীক্ষার আবার কিসের পরীক্ষা? পাপ ধুয়ে ফেলার চেষ্টা করছেন, আর আমাকে জেলে পুরে দিয়ে আপনি ভাবছেন যে এই কার্য হাসিল করে ফেলবেন। এটা হয়? আমরা সুপ্রিম কোর্টের যে মামলায় যা হয়েছে, 22 লক্ষ মিরর ইমেজের মামলা এবং 2টো মামলায় একসঙ্গে লিস্টেড হওয়া বা বিভিন্ন বিষয়, আমরা গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছি। আগামী দিনে সেই বিষয়গুলো বলা যাবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল। আগামীকাল সোমবার সংগ্রামী যৌথ মঞ্চ, কর্মচারী পরিষদ, বঞ্চিত গ্রুপ ডি ঐক্যমঞ্চ, অন্যান্য যে মঞ্চ এবং চাকরিহারা, যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন এবং অনশনকারী মঞ্চের পক্ষ থেকে আমরা আগামীকাল সর্বশক্তি দিয়ে সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করব। রাজ্যবাসী, আমার চাকরিহারাদের অনুরোধ করব, আপনারা সকলেই আগামীকালের এই আন্দোলনে কোনো রকম বাদ বিচার না করে এই যৌথ আন্দোলন নাগরিক সমাজ থেকে শুরু করে এই আন্দোলনে আপনাদের অংশগ্রহণ করা ভীষণ প্রয়োজন। রাজ্য সরকার তারা ভুল বোঝাচ্ছেন যে হাইকোর্টের এই নির্দেশ আছে, সেই নির্দেশ আছে। মহামান্য কলকাতা হাইকোর্টের যা নির্দেশ সেটা আমরা ভালো করে পড়েছি। সুতরাং আমরা শান্তিপূর্ণভাবে, আমরা 14ই জুলাই যেদিন গিয়েছিলাম সেদিন পুলিশ প্রশাসনের উপর ভরসা রেখেছিলাম। হাওড়ার মাননীয় সিপি মহোদয়, তার কথার উপরে আমি আস্থা রেখেছিলাম। তিনি চিফ সেক্রেটারি মহাশয়, মাননীয় চিফ সেক্রেটারি মহাশয় এবং ডিজি স্যারকে নিয়ে আলোচনায় বসেছেন। কি হয়েছে সেই বৈঠকে? কিচ্ছু হয়নি। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া আমরা আর কারোর সাথে যে বসতে চাই না, তার জন্য আমরা রাতভর ওখানে অপেক্ষা করব। আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন, চিরামুড়ি নিয়ে আসবেন, জামা কাপড় নিয়ে আসবেন। আমরা পুলিশ যতদূর আমাদের যেতে দেবে
তো দান দয়া দক্ষিণার ব্যাপার নয়। এই রাস্তা সকলের। এই রাস্তা কার? রাস্তা কারো পাপের নয়, এই রাস্তা সকলের, জনগণের রাস্তা। সেই জনগণের রাস্তা দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে এগোবো, যাতে কোনো অন্তঃসত্ত্বা মায়ের গাড়ি না আটকায়, যাতে কোনো ব্যবসায়ীর ক্ষতি না হয়, যাতে কোনো বৃদ্ধ মানুষের পথ না আটকায়, যাতে কোনো অ্যাম্বুলেন্স না আটকায়। আমরা তো শিক্ষক, এগুলো আমাদের বলে দিতে হয় না, এগুলো আমরা নিজেরাই কাঁধে দায়িত্ব নিয়ে এই কাজগুলো সারা জীবন ধরে করে এসেছি। আমাদের নামে কোনো থানায় ক্রিমিনাল মামলা আছে? আমরা কি ক্রিমিনাল? এখন রাজ্য সরকার যোগ্য তালিকা না দিয়ে আমার নামে মিথ্যা মামলা দিচ্ছে বিভিন্ন থানায়, জেলে পুরে দাও। ধিক্কার জানাই পুলিশ মন্ত্রী, কি করছেন এগুলো? কি করছেন আপনি? কি করছেন আপনি? বরং প্রশ্নের উত্তর দিন, আপনার আমলে কেন এত বারবার প্রশাসনিক ভবন অভিযান হচ্ছে? কেন এত অভিযান হচ্ছে? সবাইকে অভুক্ত করে রেখেছেন, বঞ্চিত করে রেখেছেন। আশাকর্মীদের কি অবস্থা? আপনার মন্ত্রীদের বেতন বাড়ছে, অঙ্গনারী কর্মীদের কি পরিস্থিতি? রাজ্যে নার্স নেই, ডাক্তার নেই, কি পরিস্থিতি? অনেক কিছু করা যায় স্বাস্থ্যক্ষেত্রে, সদিচ্ছা থাকলে অনেক ডেভেলপমেন্ট করা যায়। আমি তো দিল্লিতে গিয়েছিলাম, ঘুরে ঘুরে দেখে এলাম, অনেক কিছু করা যায়, শুধু মনে স্বপ্ন থাকতে হয় আর সৎ সাহস থাকতে হয়। যাই হোক, এইসব মিথ্যা ভয় ভীতি, থানা পুলিশ প্রশাসন কোনো কিছুকেই ভয় পাই না, এগুলো আমরা জয় করে নিয়েছি অনেক আগেই। আগামীকাল হাওড়া ট্যাক্সি স্ট্যান্ড বেলা 12টার সময় যে জমায়েত, যে শান্তিপূর্ণ জমায়েত, সংগ্রামী যৌথ মঞ্চ সহ অন্যান্য যৌথ মঞ্চ, কর্মচারী পরিষদ, বঞ্চিত গ্রুপ ডি এবং আমাদের যে চাকরিহারাদের, সে আন্দোলনে আপনারা অংশগ্রহণ করুন। আমরা পৃথক ব্যানার ব্যবহার করব বলেছিলাম, আমরা ব্যানারটাও ব্যবহার করব না, আমরা সব মিলেমিশে একাকার হয়ে যাব। এটাই যুগের দাবি, এটাই যুগের দাবি, সময়ের দাবি, সময়ের দাবি। যারা সামনে এগোতে চান, যারা লড়াইয়ে এগোতে চান, আগামীকাল আপনারা আসুন, এছাড়া আপনাদের কাছে আর কোনো পথ নেই। আর এই অবস্থায় চাকরিহারাদের যে বেআইনি নোটিশ বা ওএমআর, আপনাদের কাছে কি পথ আর খোলা রয়েছে? আরো 2 দিন সময় নেব, আমরা আবারও লড়াইয়ে ফিরব, বারবার লড়াইয়ে ফিরব। আশা রাখুন, আশা রাখুন, ভরসা রাখুন, আবারও লড়াইয়ে ফিরব। ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, আর যদি শিক্ষা না নেয় তারা হারিয়ে যায়, হারিয়ে যাবে। সুতরাং আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি, আর বিচার ব্যবস্থার প্রতি আমাদের অগাধ আস্থা আছে, আস্থা ছিল, আস্থা আছে, আস্থা থাকবে। কিন্তু বিচারকের ঘর থেকে টাকা উদ্ধার হলে, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা উদ্ধার হলে মনে আক্ষেপ জন্মে, মনে সন্দেহের জন্ম দেয়, মনে সন্দেহের জন্ম দেয়। বিচারপতিরা জানেন আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে সুপ্রিম কোর্টে আইনজীবী দিতে হয়, লক্ষ লক্ষ টাকা। তাহলে কেন আমাদের জন্য একটু লিগ্যাল হেল্প করছে না ভারতবর্ষ? সব মরে গেছে? বড় করে সুপ্রিম কোর্টের গেটগুলোয় থাকে না কেন লেখা, যাদের টাকা নাই আপনারা এই এই আইনজীবীদের সাথে, এই লিগ্যাল কমিটির সাথে যোগাযোগ করবেন? বড় করে থাকে না কেন? সেটা থাকে ছোট করে। আর জানেন না বিচারপতিরা যে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা মামলা শুনানি করতে হয়, আর 30 সেকেন্ড
30 সেকেন্ড 45 সেকেন্ড কথা বলা, আর আমাদের বুক থেকে রক্তগুলো টেনে নিয়ে রক্ত চুষে নেওয়া। বিচারপতিরা জানেন না মানুষ ন্যায় বিচার পেতে যায়। বিচারপতিদের বিচারপতি বানানো হয়েছে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য। ন্যায় বিচার, ন্যায় ন্যায়। আগামী দিনে আমাদের দুঃখ দুর্দশার কথা আশা করি তারাও আমাদের এই সমাজের মানুষ, অন্য গ্রহের নয়, তারাও আমাদের দুঃখ দুর্দশার কথা আইনের মধ্যে দাঁড়িয়ে মানবিক দৃষ্টিভঙ্গিতে ধৈর্য ধরে শুনে কিভাবে সমাধান করা যায়, কিভাবে সমাধান করা যায় সেই রাস্তা খোঁজা উচিত। সেটাই বিচার হওয়া উচিত, সেটাই ন্যায়, সেটাই ন্যায়। ন্যায় প্রতিষ্ঠা না করতে পারলে আইনের কোনো মানে নাই। রাজতন্ত্র ওই আগের সেটাই তো তাহলে ভালো ছিল, রাজা যা হুকুম করতো সেটাই হতো, তাই না? ভারতীয় বিচার ব্যবস্থার কাছে, সুপ্রিম কোর্টের কাছে মানুষ ন্যায় আশা করে, মানুষ ন্যায় আশা করে। আশা করি সুপ্রিম কোর্টের প্রতি অগাধ শ্রদ্ধা, আস্থা, ভরসা রেখেই আমরা এই কথা বলছি। আমরা আগামী দিনে খুব দ্রুত লড়াইয়ে ফিরব, খুব দ্রুত লড়াইয়ে ফিরব। যারা এগোতে চান তারা থাকবেন, তাদেরকে নিয়েই এগোবো, তাদেরকে নিয়েই এগোবো। যারা পেছন থেকে টানতে চান তাদেরকে নিয়ে অবশ্যই নয়। ধন্যবাদ। আগামীকাল নবান্ন অভিযান, সংগ্রামী যৌথ মঞ্চ সহ অন্যান্য বিভিন্ন মঞ্চের ন্যায্য দাবি দেওয়াকে প্রতিষ্ঠা করার জন্য, ন্যায্য দাবি দেওয়াকে নিয়ে যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানে সকলে আসুন, সকলে অংশগ্রহণ করুন। হাওড়া স্টেশন, ট্যাক্সি স্ট্যান্ড, বেলা 12টায় সকলে অংশগ্রহণ করুন। আমরা জিতব। আমরা বিভিন্ন জেলা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, উত্তরবঙ্গ সহ মুর্শিদাবাদ, মালদা, আপনাদের সকল নেতৃত্ব আমরা জেলায় নেতৃত্ব গঠন করে প্রত্যেকটা জেলায় আমরা কমিটি তৈরি করে আপনাদেরকে নিয়ে পথ চলবো, আপনাদেরকে নিয়ে দিল্লি যাব। প্রত্যেকটা জেলায় কমিটি তৈরি করব আমরা, খুব শীঘ্রই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যাই হোক, সকলকে ধন্যবাদ। লড়াইয়ে থাকুন, শেষ বিন্দু পর্যন্ত আপনারা আশা ছাড়বেন না। 10 বছর পর কিসের পরীক্ষা? এই দেখছেন, এই কত ডিজেবল রয়েছে, কি করে পরীক্ষা দেবে? শুধু নিজের কথা ভাবলে হবে না, সব অন্যদের কথাও ভাবতে হবে। এই পরীক্ষা বেআইনি, এই পরীক্ষা বেআইনি, এই পরীক্ষা বেআইনি। আর আমাদের জয় হবে হবে হবে। আরো মরার আগে আরো একবার চেষ্টা করব, আরো একবার চেষ্টা করব। আপনাদেরকে বলছি, ধৈর্য ধরুন, অভরসা করুন, ভরসা থাকুন। ভুল হলে ধরিয়ে দিন, একসাথে পথ চলি। জয় আমাদের হবেই। নমস্কার, সালাম, জয় জহর, জয় গরাম। বাংলার বঞ্চিত মানুষের, অসহায় মানুষের মুক্তির লড়াইয়ে আপনারা সকলেই অংশগ্রহণ করুন। নমস্কার।